অকটেন ডিজেল, তারপর হচ্ছে আপনার বাসার সিএনজি গ্যাস, অটো গ্যাস, তারপর হচ্ছে যে এলপিজি সব ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে কত প্রশস্ত জায়গা, শুধু কি পেট্রোল পাম্প এটা? এখানে আপনি থামতে পারবেন, এরকম ডিপার্টমেন্টাল স্টোর পাবেন, এরকম ইলেকট্রিক চার্জিং। এখন এই সংযুক্ত আরব আমিরাতে ইলেকট্রিক চার্জিং স্টেশন হচ্ছে, অনেক অনেক ইলেকট্রিক গাড়ি চলে, টেসলা চলে, আমি যেমন চালিয়েছি পোলস্টার, এছাড়া আরও অনেকগুলো গাড়ি চলে। সো এই পেট্রোল পাম্পের জায়গায় এখন এ ধরনের ইলেকট্রিক চার্জিং স্টেশন হচ্ছে, এবং ইলেকট্রিক গাড়িগুলোর জন্য আলাদা করে গ্রিন মার্ক বা ব্লু মার্ক করে দেওয়া আলাদা পার্কিং আছে, যেখানে আপনি গাড়ি থামিয়ে চার্জ দিবেন, ঘন্টাখানেক চার্জ দিলে এখানে ফুল চার্জ হয়ে যায়, কারণ এগুলো সুপার ফাস্ট চার্জার। এবং এখানে মসজিদ আছে। আপনি প্রত্যেকটা পেট্রোল পাম্প স্টেশনে কয়েকটা জিনিস পাবেন। একটা হচ্ছে আপনি একটা দোকান পাবেন যেখানে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন, কেএফসি, ম্যাকডোনাল্ডস বা এরকম ডিপার্টমেন্টাল স্টোর পাবেন, তার নিত্য প্রয়োজনীয় কেনাকাটার জন্য এ ধরনের অ্যাডোনক ওয়েসিস পাবেন, এবং অবশ্যই মসজিদ পাবেন নামাজ আদায় করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য ওজোখানা পাবেন, অত্যন্ত পরিষ্কার ওয়াশরুম পাবেন। কিন্তু আপনি ঢাকা সিলেট, ঢাকা চিটাগাং, ঢাকা খুলনা, বাংলাদেশের যে কোনো সড়কে এ ধরনের জায়গায় যান, ওয়াশরুমে গেলে আপনি আর 1 মাস খেতে পারবেন না, বা 1 মাস আপনি আর কোনো ওয়াশরুমে যেতে পারবেন না। এ ধরনের অবস্থা দাঁড়ায়, কিন্তু বাস্তবতা এটা। দর্শক, আপনারাও কমেন্টে জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সগুলো, আপনারা কি ধরনের অভিজ্ঞতার মুখে পড়েন সেটাও জানাতে পারেন। আমি একটা পেট্রোল পাম্প স্টেশন দেখালাম, এবং এখানে মসজিদও আছে। দেখুন, এই যে আপনি মানে পেট্রোল নিলেন, নামাজ আদায় করলেন, কেনাকাটা করলেন, তারপর কিছু সময় বিশ্রামও নিলেন, এরকম জায়গা আসলে পাওয়া যায় এখানে। দর্শক, আবারও আমি মেইন রোডে গিয়ে উঠি। পৃথিবীর সর্বোচ্চ গতি সীমা যে সড়কে দেয়া 160 কিলোমিটার, সেই সড়কে, এবং যে সড়কের ফার্স্ট লেনে আপনি 160-এর নিচে এসে 120-এর নিচে নেমে আসলে আপনাকে জরিমানা করা হয়, এবং প্রতি মুহূর্তে ক্যামেরা দ্বারা যে সড়কটা নিয়ন্ত্রণ করা হয়, যে সড়কে আপনি মাইলের পর শত শত মাইল গিয়ে একটা পুলিশও দেখতে পাবেন না, সেই সড়ক হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আলাইন রোড বা আলাইন আবুধাবি রোড, যেখানে এই মুহূর্তে উঠছি। দেখুন সামনের গাড়িগুলো কতটা স্পিডে যাচ্ছে, মানে আমি স্লো স্পিড থেকে এখন হাই স্পিডে যাচ্ছি। এই কারণে ধীরে ধীরে দেখুন আমি লেনটা চেঞ্জ করে ফেলছি। আমি আমার ফার্স্ট লেনে চলে যাচ্ছি, যে লেনে গেলে হচ্ছে আমি 160-এ অনবরত চালিয়ে যেতে পারবো, কেউ আমাকে মানে ডিস্টার্ব করবে না পেছন থেকে, প্লাস সামনে থেকেও গাড়ি এলে তারা সরে যাবে। সো যেহেতু আমার তাড়াতাড়ি যাওয়া দরকার, আমি পৌঁছে যেতে চাই আবুধাবিতে খুব কম সময়ের মধ্যে, যে কারণে আমি এই লেনটা সিলেক্ট করেছি, এবং ক্রুজ কন্ট্রোলে আমি 160 স্পিডটা বেঁধে দিয়েছি, এবং গাড়িটাও 160-তে এখন চলছে অনবরত। এমন দৃশ্যটাই দর্শক, আরেকটা বিষয় জানাতে পারেন, যারা মনে করেন যে এর চেয়ে বেশি স্পিডের সড়ক বিশ্বে আর কোথাও আছে, তারা কমেন্টে আমাকে ছবি দিতে পারেন। গতিসীমা লেখা যে 160 লেখা রয়েছে বা তার চেয়ে বেশি লেখা রয়েছে, সেই সাইনবোর্ডের ছবিটি আপনি কমেন্টে দিতে পারেন, জানাতে পারেন। এখন পর্যন্ত গুগল ইনফরমেশন বা প্রকৃত সত্যটা বা প্রকৃত তথ্যটাই হচ্ছে, এখন পর্যন্ত বিশ্বে 160 বা সর্বোচ্চ গতিসীমা দেয়া সড়ক এই আলাইন আবুধাবির রোড, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এই সড়ক। এখানে যে গতিসীমা দেয়া, এটা পৃথিবীর অন্য কোথাও সড়কে দেখা যায় না, এবং এই সড়কটা যেভাবে ক্যামেরা দ্বারা কন্ট্রোল করা, সেটা অন্যান্য দেশে আসলে দেখা যায় না, যে পুরোটাই ক্যামেরা কন্ট্রোল সড়ক। এবং এখানে ফার্স্ট লেন তারা নির্ধারণ করেই দিয়েছে যে এই স্পিডে আপনি চালাতে হবে, নিচে আপনি আসতে পারবেন না। দেখুন এই দেশে নিসান পেট্রোলের মতো মানে শক্তিশালী গাড়িগুলো চলে, যেগুলো বালির মধ্যে চলে, পানিতেও চলে, সড়কেও চলে, সব জায়গায় গতি দিয়ে চলে। সো এই সব গাড়ি, হাই স্পিড গাড়িগুলোই এই দেশের সড়কে চলে। সো এখানে এমন দৃশ্যটাই দেখা যায়। মাঝখানে দেখুন মিডিয়ানে গাছ লাগানো আছে, এত ভারী কোনো গাছ না যে ঝড় তুফানে কোনো গাড়ির উপর পড়ে যাবে। বাংলাদেশের সড়কে দেখা যায় যে ভারী গাছগুলো লাগানো হয়, যেগুলো আবার বৃষ্টির সময় বা ঝড় বাদলে সেগুলো পড়ে গিয়ে রাস্তা অনেক সময় বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে সড়ক পরিকল্পনা করা যে কোন গাছগুলো আসলে লাগানো হবে। দর্শক, আমি মাইলের পর মাইল যাচ্ছি, সর্বোচ্চ গতিসীমা যেটা দেয়া সেটাই সে আলোকে সেভাবেই, এবং এখানে যেতে যেতে যা দেখছি সেটি দেখালাম। এ নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন, এই ভিডিওটি শেয়ার করতে পারেন। যারা এই দেশে থাকেন, যারা এই দেশে গাড়ি চালান বা এই দেশে বসবাস করেন, তারাও আপনাদের চলাফেরার এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করতে পারেন। বাংলাদেশের সঙ্গে আমরা তুলনা দিতে পারি। একই সময় স্বাধীনতা পাওয়া এই দেশ আরব আমিরাত এবং বাংলাদেশ, কত এগিয়ে যাওয়া একটা দেশ এখন আমরা দেখছি। সড়কে কত বেশি শৃঙ্খলা দেখছি, একটা পুলিশ পর্যন্ত রাস্তায় নাই। আর বাংলাদেশের শত শত পুলিশ রাস্তায় দিয়েও
রাস্তার স্পিড নাই, রাস্তায় খানাখন্দর, রাস্তায় দুর্ঘটনা, রাস্তায় নিরাপত্তা নাই, রাস্তায় চুরি, ছিনতাই, হাইজ্যাক, তুলে নিয়ে যাওয়া, মানে সাদা পোশাকে তুলে বহু ঘটনা বাংলাদেশে হওয়ার হামেশা হয়। এই ধরনের সড়কে আপনি রাত 3টায় যান আর রাত 4টায় যান, ওই সকালে 10টায় যাওয়ার মতো সমান কথা আর কি। মানে এই দেশের সড়কে আপনি এই ধরনের নিয়ম পাবেন, শৃঙ্খলা পাবেন, সৌন্দর্য পাবেন, আপনি গতি পাবেন, আপনি এ ধরনের নিরাপত্তা পাবেন, যা বাংলাদেশের সঙ্গে তুলনা করলে কল্পনাই করা যায় না। তুলনা করছি এই কারণে যে একই সময় জন্ম হয়েছে দুই দেশের, দুই দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে এবং দুই দেশের রাস্তার কি অবস্থা, এবং এটা দুই দেশের সঙ্গে তুলনা না, পৃথিবীর মধ্যে তার আরো আবুধাবি এখন সড়কের দিক থেকে এগিয়ে গেছে। সড়ক বা যানবাহনের দিক থেকে এই দেশ কতটা অগ্রগামী সেটা দেখুন। দেখুন এই ধরনের বড় বড় বাস, এবং আরেকটা দেখুন গাড়ি